নমস্কার। চ্যানেল পেজ টু সাকসেস। আজকে শুধু ওবিসি এ আর ওবিসি বি কাট অফ নিয়ে আলোচনা করব। কিন্তু এখানে দেখো যেখানে ইউআর কেন লেখা আছে? কেন ইউআর এর উপরে নির্ভর হচ্ছে ওবিসি এ আর ওবিসি বি কাট অফ কত যাবে। চলো দেখি তাহলে। প্রথমে দেখো ইউআর এর সিট আছে কত? ৩৬০০ প্লাস। আর ভিডিও পুরো দেখবে, স্কিপ করবে না, কারণ ভিডিও না দেখলে পরে বুঝতে পারবে না। ইউআর আছে ৩৬০০ মতন ভ্যাকেন্সি। ইউআর ৫ পাতা করে ৪৭, এটা মেল, এটা ফিমেল, এটা হচ্ছে মেল, এটা শুধু মেল, ফিমেল পরে বলছি। পিএমটি পিটি ডাক কত পেয়েছে? ৪৭ ডাক পেয়েছে। আর সবই টপ ছিল, এখানে কাট অফ পেয়েছে হাই ইউআর দিয়ে 48.5, তাই সবই টপ ছিল এখানে ইউআর মধ্যে আছে। তাই এদের খুব বেশি 35% ছেলে পাস করবে। গড়ে গড়ে 40% পাস করেছে, কিন্তু ইউআরদের 35% বেশি পাস করতে পারবে না, এটা কনফার্ম, ধরে নাও। তা কতজন পাস করেছে ধরো ইউআরদের? ১৬,০৪৫ জন, মানে 35% হচ্ছে ১৬৪৫ জন। কিন্তু নাম্বার কার আছে ৫০, ৫১ ইউআরদের যে ৫-৬ পাবে, তাই চাকরি তো পারবে না। ইউআর চাকরি তো কম করে পেতে গেলে ৬১ তোমাকে তুলতে হবে, ৬১ তুলতে হবে। তাই ১৬৪৫-এর মধ্যে ১২০০ জন ছেলে চাকরি পাবে ইউআরদের। বুঝতে পারলে? মানে দেখো ৩৬০০ ভ্যাকান্সি, তার মধ্যে ১২০০ সিট পাবে প্রায় ধরো ইউআরদের। মানে কত সিট বাঁচছে তোমাদের? সিট বাঁচছে ধরো প্রায় তোমার ২৪০০ মতন, সরি ২৪০০ মতন সিট তোমাদের বাঁচবে। এই ২৪০০ সিটটা হচ্ছে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ডাব্লিউএস এর মধ্যে ভাগ হবে। কিন্তু সবচেয়ে বেশি সিট খাবে হচ্ছে এসসি, ওবিসি এ আর ওবিসি বিরা। ইডাব্লিউএস আর এসটিটা মোটে ১০০টার উপর সিট খাবে, ১০০টার মধ্যে, কিন্তু বেশি জনা পাস করতে পারেনি ইডাব্লিউএস আর এসটিদের মধ্যে। এসটি তো খুবই কম পাস করেছে একদম। এখানে এসসি ৯০০ সিট খাবে, ওবিসি এ ৮০০ সিট খাবে, আর ওবিসি বি খাবে ৬০০ মতন। মানে ইউআরদের সিটটা ৮০০ মতন ছেলে ধরো ওবিসি এ ঢুকে যাবে। এবার দেখো ওবিসি এ আলোচনা করে শুরু করি বা কাহানি। ওবিসি এর সিট কটা আছে? ফ্রেশ সিট ৮০০টা। আর এখানে ৮০০টার মতো সিট ও জেনারেল ঢুকবে, মানে ১৬০০ মতন ছেলে ওবিসি এ সিলেকশন পাবে, ১৬০০ মতন ছেলে। দেখো ওবিসি এ ৬০+ নাম্বার আছে ৫০৫ জনের। এখান থেকে খুব বেশি ১০ থেকে ১৫% ছেলে পাস করে, তাই আমি ধরলাম ২০% হায়েস্ট। তার কত? ৫-২০ ১০০, মানে ১০০টা ধরে নাও প্রায়। তারপরে ৫৫ থেকে ৫৯.৭৫ কত নাম্বার আছে? ১০০৮ জনের। এখানে ধরে নাও ৩০% মানে ৩০০ জন, প্রায় ৩০০-৪-৫ জন, ধর ৩০০ জন ধরে নাও। আর ৫০ থেকে ৫৪ এদের নাম্বার কত আছে? কতজন পাস করেছে? ১,৮৩২ জন। এদের কত পাস করবে? প্রায় ৩৫%, মানে কত? ৬৪০। ৬৪০, ৩০০ আর ১০০, মোটে ১,০৪০ জন পাস করবে, যাদের নাম্বার আছে 50+। আমি কী বললাম? যে ৮০০ মতন ছেলে ঢুকে যাবে ইউআরে, মানে ১,০৪০-এর মধ্যে প্রায় ৮০০ জন ছেলে ঢুকবে ইউআরে। মানে ৫০% নাম্বার যারা আছে, বেশিরভাগ ছেলে ইউআর ঢুকে যাবে একদম। এটা প্রায় একদম মানে অনুমান করা যায়। কারণ যাই হোক, এটা মানতে হবে যে ২৫,০০০ ছেলে ফেল করেছে মাঠে। এটা কেউ মানতে চাইছে না, ২৫,০০০। মানে ১৭,০০০ ছেলে পাস করেছে, আর ফেল করেছে তার থেকে প্রায় দ্বিগুণ, ধরো ১.৫ গুণের একটু উপরে, তার দ্বিগুণ ধরে নাও। তা ফেলটা কিন্তু প্রচুর করেছে, আর ফেল বেশিরভাগ উপর থেকে করে, এটা মানতে হবে একদম কনফার্ম। কারণ দেখবে তোমার যারা ফেল করেছে মাঠে আশেপাশে, দেখবে সবারই নাম্বার প্রায় ৫৫, ৬০, ৬৫, খুবই কম শুনবে যে ৪০-৪৫ ছেলে ফেল করছে। বেশিরভাগ ছেলে ফেল করবে হাইয়েস্ট নাম্বাররা, ভালো করে দেখবে একবার। এবার দেখো কী বললাম? ১,০৪০ জন পাস করবে, যাদের নাম্বার আছে 50-র উপরে, এদের মধ্যে ৮০০ জন ঢুকে যাবে ইউআরে। কারণ আগেই বললাম এই ৮০০টা সিট ওবিসি নেবে ইউআরদের। এবার আসছি বাকিদের। বাকি থাকলো ৪,৭৮৯ জন। এদের নাম্বার আছে ৫০-এর নিচে, ধরো সরি দেখে নাও একবার, ৫০-এর নিচে। এদের নাম্বার আছে ৫০-এর নিচে। কতজনের আছে?
4,789 জনের। এর মধ্যে খুব বেশি 50% পাস করবে, মানে এদের হাফ পাস করে নিচের দিকে, তো 24 মতন পাস করবে। দেখো ভালো করে বোঝো, গড়ে কিন্তু সিট আছে 8,000টা, মানে ছিল ডাক পেজের মানে পিএমটিপিতে, এর 40% পাস করবে, কারণ 40% গড়ে সব পাস করেছে, মানে কত 3200 মতন ছেলে পাস করবে। 50% নাম্বারে কত পাস করেছে 1040 জন। এখানে তাহলে খুব বেশি 2200 মতন পাস করবে, 2400 পাস হাইস্ট লিখেছি, কিন্তু এখানে 2400 পাস তো করার কথা নয়, এখানে 2200, এখানে কমবে 200, নাহলে 200 এখানে কমবে। সরি 200 এখানে কমবে না, 200 এখানে কমবে। তাই এখানে ধরো এই 600 সিট, এই 600 সিটের লড়াইটা হবে ওবিসিতে নিয়ে, এই 600 সিট। এর মধ্যে 2400 থেকে 2200 ছেলে এই 600 সিট নিয়ে লড়াই করবে। তাই দেখো চান্স কিন্তু সবারই আছে, যে 42 পাবে, সে যদি 12 থেকে 13 তুলতে পারে, 13 তার হয়ে যায় 55, চান্স তারও আছে, চান্স কারো এখানে বাদ নাই। কারণ এটা মানতে হবে যে 40% শুধু পাস করেছে 8,000-এর মধ্যে, মানে 3200 ছেলে পাস করেছে, এটা মানতে হবে। 3200-এর মধ্যে 1000 উপরকার ছেলে আছে 50 নাম্বার, আর বাদ বাকি প্রায় ধরো 2000 মতো ছেলে নাম্বার আছে 50-র নিচে। তাই 4200 আছে, 4500 আছে, 4700 আছে, 4800 আছে। তাই চান্স কিন্তু সবার, যাই বলুক যে না কাট অফ হাই যাবে, হাই যাবে না একদম, মানে অনুমান করা যায় একদম। তাই কাট অফ কত যাবে, দেখো কাট অফ যাবে ওবিসি এ, এদের কাট অফ যাবে হাইয়েস্ট খুব বেশি হলে 56, মানে এটা বললাম হাইয়েস্ট। 54কে 50 যাওয়ার কথা, 54 না হলে 55। যাই বলুক যে না 60 যাবে, কিন্তু এটা মানতে হবে যে ফেল অনেক বেশি করেছে, পাস কম করেছে, এটা তো মানতে হবে মেন কথা আগে। আর ইউআরদের ছেলেও খুব কম পাস করেছে, তাই খুব বেশি কাটাপি যায় ওবিসি এ, 56 যাবে, 56-র উপরে যাওয়ার চান্স ধরে একবারে নাই। খুব বেশি যদি যায় 56.5 কি 57 খুব বেশি হাইয়েস্ট, কিন্তু 56 নিচে থাকবে, এটা মানে আলোচনা একদম পুরা কাল খুব দেখলাম, মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে সব, এই 56-র উপর যাওয়ার চান্স খুবই কম। এবার আসি ওবিসি বি। ওবিসি বি ফ্রেশ সিট কটা আছে 570টা সিট আছে। আগে বলেছিলাম এখানে 600 সিট পাবে, ধরো ওবিসি যারা বি আছে তারা প্রায় 600 মতো ঢুকে যাবে ওবিসি, মানে জেনারেল ইউআরে 600 মতো। আর এখানে 570টা সিট আছে যারা একবার ফ্রেশ সিট, মানে সেই এই সিটটা একদম ফ্রেশ। এবার দেখো তোমার তাহলে 60+ নাম্বার আছে 431 জনের, এখান থেকে 20%, মানে কতজনা পাস করবে 86 জন। তাই 55 থেকে 59.75, এখানে নাম্বার আছে কজনা ডাক পেয়েছে 695 জন, এখানে 30% পাস করবে, মানে হচ্ছে 208 জন। আর 50 থেকে 54.75, এখানে নাম্বার আছে ডাক পেয়েছে কজন 1229 জন, এর 40% ধরে নাও 491 জন, এখানে 40 হবে না, এখানে এটা হবে 35% ধরো 491 জন। যে মোট পাস কতজন করলো ধরো 785 জন, যাদের নাম্বার আছে 50+। এর মধ্যে প্রায় 600 থেকে 650 সিট ঢুকে যাবে ইউআরের মধ্যে, মানে এখানে প্রায় 100 সিট বাঁচছে, বাদ বাকি এখানে 570, মানে 400 ধরে নাও তোমরা 400+ সিট পাবে ফ্রেশরা, একদম ফ্রেশ ওবিসি বিরা। এবার দেখো যাদের নাম্বার 50-এর নিচে, ঠিক আছে, তাদের ছেলে কত আছে 3302 জন, এদের 50% ছেলে পাস করলে হবে 1650 জন হবে। ওবিসি বি এর কম্পিটিশন খুবই কম, কারণ ওবিসি এর নাম্বার প্রচুর আছে, 47, 45, 40, কিন্তু ওবিসি বি এর নাম্বার অনেক কম আছে একদম। 1650 জন লড়াই করবে 400 সিট নিয়ে, যেহেতু নাম্বার 50 নিচে একদম। তা এখানেও যে 43 পেয়েছে 42 পেয়ে চান্স তাদেরও আছে, তাদের নয় তাদেরও আছে, যাদের 12-13 পেয়ে যায়, 42 জন যে 12 পেয়ে যায় 13 পেয়ে যায়, তারা 50-56 হয়ে যায়। ওবিসি বি এর কাটা এর থেকে অনেক কম যাবে, ওবিসি বি এর কাটা ধরো 54 কে 54 আটকে যাবে একদম,
মানে অনুমান করা যায় যে 54-তে ওবিসি বি একটা 54-তে আটকে যাবে। এর উপরে যাওয়ার চান্স প্রায় নেই। কেন সিট 400টা আছে। আর ১৬৫০ জন তো লড়াই করবে এই 400 সিট নিয়ে। ওবিসি মানে ফ্রেশ ওবিসি একদম। তাই এইখানকার মধ্যে ৪২০০ ৪৩০০ সব আছে, এরকম সব আছে। তা এইটা মেইন হচ্ছে ওবিসি বি ৫৪ মধ্যে কাটা আটকে যাবে। এবার আসি মেয়েদের। দেখো মেয়েদের যা কাটা দেখলাম ৪০০টা মতন ক্যান্ডিডেট বেশি আছে। আর যারা বাদ যাবে তারা সব বাদ যাবে মানে কাস্টে ছেলে একদম বাদ যাবে না বললেই চলে প্রায়। মানে যারা কাস্টে পাস করেছে ওবিসি এ হোক, ওবিসি বি, এসটি, এসসি, ডাব্লিউএস প্রায় সবাই চাকরি পেয়ে যাবে। শুধু একমাত্র মেয়েরা একমাত্র বাদ যাবে। তাহলে দ্বিগুণ পাস তো হয়নি। প্রায় 400-র মধ্যে ছেলে মেয়ে এক্সট্রা পাস করেছে। তাই মেয়ের যে নাম্বার আছে দেখো ওবিসি এ কত কাটা পেয়েছিল 24.75। এখান থেকে তুমি প্রায় 8 থেকে 9 ধরে নাও, 8 থেকে 9 ধরে নাও তোমার নাম্বার বাড়বে। মানে ধরো 24 থেকে 8 মানে কত হয়েছে 6, 7, 8 32.75 কি 33.75 এমনি যাবে। ধরে নাও চাকরি সবাই পাবে ওবিসি এ আর ওবিসি বি এর মধ্যে। আর ওবিসি বি এ গিয়েছে কত 27। এদের খুব বেশি 7 বাড়বে 7, 7-এর সাথে কত হচ্ছে 34। ওবিসি বি এ কাটা যাবে 34। এই 34 যে পাবা বা 34-এর উপর নাম্বার যার 36, 37 থাকছে তারা সবাই সেফ স্কোর। মানে যেটা বললাম 7 মতন বাড়বে। সবাই কমেন্টে জানাও নাম্বার কী কত পেলে, উত্তর আমি দেবো। মেন কথা যেটা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে রাখিও যেন পরে ভিডিও দেখতে পাও।